মুসাদ্দেককে মুসাদ্দেককে দলে কেন লাগবে? মুসাদ্দেককে জানতে হলে আমার মনে হয় 2017 সাল এবং 2019 সালে যেতে হবে। 19 সাল যেটা হয়তো বাংলাদেশ হিস্ট্রিতে কেউ কখনোই ভুলবে না। কারণটা হচ্ছে বাংলাদেশ যে প্রথমবারের মতো ট্রাই নেশনের ট্রফি জিতেছিল। মনে আছে কি? আয়ারল্যান্ডের মাটিতে বাংলাদেশ, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজটা হয়েছিল, সেখানে ফাইনাল ম্যাচ মুসাদ্দেক 27 বলে 52 রান করলেন। হ্যাঁ, ওয়ান ডে ম্যাচে 27 বলে 52। বাংলাদেশ দল বাংলাদেশের ইতিহাসে একমাত্র ট্রাই নেশন ট্রফি জিতেছে, আর সেখানে বড় অবদান, সবচেয়ে বড় অবদান মুসাদ্দেকের। ভুলে গেছেন সেটা? আমার মনে হয় যারা ক্রিকেট ফলো করেন, যারা বিচার বিশ্লেষণ করেন, তারা কখনোই ভুলবেন না। এর আগে বাংলাদেশ দল 100তম টেস্ট জিতেছিল, সেটাও কলম্বোতে। সেখানে মুসাদ্দেক সৈকত প্রথম ইনিংসে প্রায় 150 বলে 155 বলের মতো খেলেছিলেন, করেছিলেন এর বেশি বলও হতে পারে, করেছিলেন 75 রান। সেটা ভুলে গেছেন? মানে বাংলাদেশ ক্রিকেটে বড় দুইটা জয়ে বড় অবদান সৈকতের, মুসাদ্দেক সৈকতের। তাকে কি ভুলে গেলেন? হ্যাঁ, অনেকেই ভুলে গেছে, হয়তো আর কখনো জাতীয় দলে আসবেন না, কিন্তু তারপরেও নির্বাচকরা যখন বলবেন, যখন মিরাজ দলে আছেন, তখন সৈকতের প্রশ্ন আসে না। সৈকত আসবেন না যতদিন মিরাজ থাকবেন। একজন সিনিয়র ক্রিকেটার, একজন অলরাউন্ডার বাংলাদেশকে এত কিছু দিয়েছেন, এত কিছু না, বাংলাদেশের প্রেক্ষাপটে এত বড় সাফল্যে অবদান রেখেছেন, তাকে আপনি বলছেন যে মিরাজ যতদিন আছে তুমি আসতে পারবে না। কতটা মানে দুঃখজনক, কতটা মানে কষ্ট লাগার মতো একটা মন্তব্য। বাংলাদেশ ক্রিকেটে এইরকম মন্তব্য আমি কখনো শুনিনি। আপনি শুনেছেন কিনা কবে একটু জানাবেন আমাকে। আমার মনে হয় কখনোই কেউই শুনেনি যে একজন থাকলে আর একজন কখনোই আসবেন না। যখন পঞ্চপাণ্ডব ছিল তখনও কেউ এভাবে বলেনি যে তারা থাকলে আর একজন আসবে না। মোসাদ্দেক সৈকতের রাস্তা একেবারে বন্ধ করে দিয়েছেন। ঠিক আছে, সৈকত ধারাবাহিক হতে পারবেন না, তার সবশেষ পারফরমেন্স হয়তো ভালো নয়, অনেক কিছুই বলা যায়, কিন্তু সৈকত থেকে কেন এখনো যদি ইমরুল কায়েস, মার্শাল আইয়ুব, শামসুর রহমান শুভ, তাদের কথা বলা হলেও তো আগের নির্বাচকরা বলেননি যে তারা কখনো আসতে পারবেন না, যেভাবে এখনকার নির্বাচকরা বলতে পারেন। দেখুন, সবশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশনে ম্যান অফ দ্য টুর্নামেন্ট আপনি কাকে নিয়ে বলছেন? হয়তোবা ভুলে যান ন্যাশনাল টিমে কি করেছেন, ভুলে যান, কিন্তু সবশেষ যে প্রিমিয়ার ডিভিশন হয়েছে, আবাহনী যে দলটা খেলেছে, সে দলে ক্যাপ্টেন্সি করেছেন, যে দলে বড় কোনো তারকা সেই অর্থে নেই, সেই দলকে চ্যাম্পিয়ন করেছেন, নিয়েছেন 30টা উইকেট, রান করেছেন প্রায় 500, স্ট্রাইক রেট 100-র উপর, তার গড় 50-এর মতো। আপনি এমন ঘরোয়াতে যে এত ভালো করলেন সেটাও ভুলে গেলেন। সেখানে আপনি বলবেন যে ওই প্লেয়ারকে আপনি নিতে পারবেন না? আপনি তো এই জায়গাতে আরো এস্টাবলিশ ক্রিকেটার থাকলে বলতে পারেন যে সৈকত দলে আসতে পারে, কারণ তার পারফরমেন্স একটা টুর্নামেন্টে, বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট বলা হয়, বিপিএল কেও বলা হয়, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় মানে মানে মর্যাদার দিক দিয়ে, প্লেয়ার তৈরি করার দিক দিয়ে বলা হয়, সবচেয়ে বড় টুর্নামেন্ট হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন। সেই টুর্নামেন্টের ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, পুরো টুর্নামেন্টে সেরা হয়েছেন, তাকে আপনি এভাবে অপমান করলেন। মানে একজনকে অপমান না, পুরো সিস্টেমকে অপমান করলেন। মানে পুরো সিস্টেমকে অপমান করলেন, যারা এই লেভেলে খেলছেন প্রত্যেকটা ক্রিকেটারকে এভাবে অপমানিত করা হয়েছে। আমার মনে হয় কখনোই কোনোভাবেই কাম্য নয়। যারা এরকম পর্যায়ে আছেন, যারা আরো দায়িত্ব নেবেন বা যারা দায়িত্বশীল আছেন, যারা বোর্ড কর্মকর্তারা আছেন, বোর্ড সভাপতি আছেন, তারা হয়তোবা এই মন্তব্য নিয়ে কিছু একটা করবেন, হয়তোবা কিছু একটা করবেন, জিজ্ঞাসা করতে পারেন। আমি জানি না আসলে করা হবে কিনা, কারণ অনেক কিছু ঠিক চলছে না বোর্ডে এখন। তারপরেও আমার মনে হয় এই মন্তব্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এবং মোসাদ্দেক কেন, যে কোনো ক্রিকেটার, সে জাতীয় দলে বাইরে থাক, জাতীয় দলে আসেনি, অথবা যে কোনো ক্রিকেটার তাকে নিয়ে এরকম মন্তব্য করা কোনোভাবেই শোভা দেয় না। এবং মিরাজ নিজে তো ওই জায়গাটা নিয়ে ফেলেননি। ন্যাশনাল টিমের কোনো ফর্মেটে কোনো একটা জায়গা কোনো একটা ক্রিকেটার নয়, সারা বাংলাদেশের যারা খেলেন সবার জন্য, সেখানে কেউই এভাবে বলতে পারে না, সেটা আমি বিশ্বাস করি। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।